জীবনে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। এখন আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। বিভিন্ন জরিপ বলছে পুরুষরা যে পরিমাণ তালাক দিয়ে থাকে, মেয়েরা ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে, বিবাহ বিচ্ছেদ ঘটায় থাকে মেয়েদের পক্ষ থেকে, তার চাইতে অনেক গুণ বেশি। এখন প্রশ্ন হলো, ইসলামী শরিয়ার দৃষ্টিতে মেয়েরা তালাক দিলে স্বামীকে তালাক হবে নাকি হবে না? এই প্রশ্ন উত্তর হলো, তালাক মূলত স্বামী দিবে স্ত্রীকে, এটা হলো মূল বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া নবী, যখন আপনি বা আপনারা পুরুষেরা যখন তালাক দিবেন মেয়েদেরকে, তাহলে বোঝা গেল মেয়েদেরকে তালাক দিবে পুরুষেরা। এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে শুধু পুরুষকে কেন তালাকের পাওয়ার দিল, কেন নারী পুরুষ উভয়কে পাওয়ার দেওয়া হলো না? কিন্তু পুরুষের হাতে তালাকের অধিকার ইসলামী শরীয়ত দিয়েছে। এর মানে এই নয় যে একজন মেয়ে তার স্বামী খারাপ হলেও যেহেতু বিবাহ বিচ্ছেদের কোনো ব্যবস্থা বা তালাকের ব্যবস্থা তার হাতে নাই, এই জন্য সে সারা জীবন জুলুমের শিকার হবে, ব্যাপারটি এমন না। বিবাহ বিচ্ছেদের জন্য তাকে শরীয়ত খোলার ব্যবস্থা রেখেছে, তালাকের বিকল্প, আদালতে শরণাপন্ন হওয়ার ব্যবস্থা রেখেছে, এবং আরেকটি বিষয় রেখেছে যেটাকে বলা হয় তালাকের তাফওয়িজ। মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে, সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে। নবী আলাইহিস সালামের 3 হাদিসে এই 3টি আমলের কথা বর্ণিত হয়েছে। 3 নম্বর আমল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, ইযাবতালাইতু আবদাম মিন ইবাদি, আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে কোন একটা বিপদে ফেলি, কোন একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি, ফাহামিদানি ওয়া সাবারা আলা মা বালাইত, এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও, এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে, তো নবী আলাইহিস সালাম বলেছেন এই ব্যক্তিও রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। একদিন এক ফোন থেকে 16 না 17 বার ফোন আসছে রমজান মাসে। আমি শুয়েছিলাম, উঠে দেখেছি 17টা মিস কল না 16টা জানেন কল ব্যাক করছে যে কোনো বিপদে পড়ছে। জিজ্ঞেস করলাম ভাই কে, দেখি এক মহিলা ধরে বলতেছে, হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা, এই জন্য আপনার এতবার কল দিয়েছেন। আমি বলেন, বুঝতেই পারছি ইমার্জেন্সি না হলে কি 16-17 বার কল দিয়েছেন আপনি, বলেন। বলে যে মাসালা হলো স্বামী পকেট থেকে টাকা চুরি করা যায় হবে কি। আমি আমার ওয়াইফে বললাম, এইটা যদি ইমার্জেন্সি মাসালা হয় তাহলে সাধারণ মাসালা কি কোনো কথা? এইটার জন্য 16-17 বার ফোন দিছে। যাই হোক, আমি ওনার উত্তর দিয়া ফোন শেষ করলাম। পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে, তুমিও তো আসলে বেবুঝ মানুষ, বেচারির স্বামীর পকেটে হয়তো কোনদিন টাকা থাকে না, বকিল, ওই মনে হয় চান্স ওই দিন পাইছে বেচারি, এই জন্য জরুরি এখনই জানতে হবে তার। তো তার জায়গায় চিন্তা করলে দেখবো এটা ঠিকই তার জন্য ইমার্জেন্সি। মেয়েরা মাথার খোপা উঁচু করে বাঁধে, এভাবে বাঁধা যাবে কিনা? হাদিসে ওটের পিঠের মতো উঁচা করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে, বিশেষ করে বাহিরে যখন যাবে, কারণ এটা পর্দার খেলাফ হয়, এবং আরো নানা কারণে হাদিসে এটি নিষিদ্ধ। তবে বাসা বাড়িতে শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা একান্তে যখন থাকে তখন এটা হতে পারে, কিন্তু বাইরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য। মহিলা ও পুরুষের নামাজের নিয়ম কি এক, এটা সঠিক কিনা, এইটাকে যত বড় করে দেখানো হচ্ছে, বিষয়টা এরকম বড় না। একটা কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহান বলেছেন, মেয়েরা যদি হুবহু ছেলেদের মতো সালাত আদায় করে, কোনো পার্থক্য না রাখে, তাহলে পৃথিবীর কোনো আলেমের মতে, হানাফি মাযহাবের কোনো আলেমের মতে ওই মেয়ের সালাত হবে না, এরকম না। আবার মেয়েরা আমাদের দেশে যে একটু জড়সড় হয়ে সালাত আদায় করে পুরুষের চাইতে একটু ভিন্নভাবে, মানে পদ্ধতিগতভাবে জড়সড়তা একটু বেশি করে আদায় করে, এভাবে যদি সালাত আদায় করে, তাতেও পৃথিবীর কোনো আলেমের মতে তার সালাত হবে না, এরকম না। তার মানে বিষয়টা ফরজ ওয়াজিব লেভেলের না। এই বিষয়টাকে নিয়ে আমরা যত আধা জল খেয়ে নামছি এবং মানে এমন ভাবে বলছি যেন সালাতই হবে না, এটা হলো আমাদের বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন।